এটা তো অভাবের সময় এক সপ্তাহ চাইল খাই আফগান খেত নিছে গা। আপনার তো এক সপ্তাহ সাইল গেছেন আফগানি গেট নিছে গা। বুঝছেন নি মিয়ারা কত চালাক আছি কোনটাই আমি সাহেবনগর। সাহেবনগর দেখছেন নি মিয়া বাড়ির মানুষ বিয়া করছে সাহেবনগর। আচ্ছা আপনার শ্বশুর বাড়ির নাম কি? ওরফাজুদ্দি। ও আচ্ছা আপনার একটা হাসা কথা কবি না, আমি জানি আপনি মিশা কথা কইতেন না। মিয়া বাড়ির মানুষ আপনি যখন বিয়া করছেন আপনি যৌতুক লইছেন নি? আমি আসসালামু আলাইকুম। আমি এখন আছি যাত্রাপুর মধ্যপাড়া মিয়াবাড়ি। ভাইয়ের নাম হইল নূর ইসলাম ভাইয়ের ভাই। নূর ইসলাম ভাই একটা আব্দুল জলিল চমৎকার একটা ঘর তুলছে, ঘরটা দেখার জন্য আসছি। তো ক্যামেরাম্যান একটু আসেন। এই যে দেখেন ঘর তো করছে, শুধু ঘর করে নাই, ঘরের সাথে আরো সুন্দর কিছু কাজ করছে। যেমন সিঁড়ির মাধ্যমে মার্বেল টাইলস লাগাইছে, সিঁড়ির মাধ্যমে একটা টিনের ঘরও মার্বেল টাইলস লাগান, এটা কিন্তু একটা রুচির ব্যাপার। অনেকে বিল্ডিং করেও লাগায় না, এটা একটা রুচির ব্যাপার। সত্যি ওনার রুচি অনেক ভালো। এবং যে এসএস এর মাল দিছে, বেলকিগুলি, তারপরে কি কইতাম, অসাধারণ। আর কাঠের কথা তো বললে লাভ নাই, উনি খুবই বুঝের মানুষ নূর ইসলাম ভাই। উনি 100% ওনার ঘরটা কাজ করতে উনি বুঝে রাখছে। দেখেন 4 ইঞ্চি 6 ইঞ্চি বড়গুলো 5 ইঞ্চি দিছে কাঠ, ফাঁকা 5 ইঞ্চি। তো এই ক্যামেরাম্যান আয়ো, এই যে দেখেন সৌন্দর্যটা দেখেন ওনার ঘরটা। এটা আগের পুরান ঘরটা ছিলেন, পুরান ঘরটা এখনো জায়গার সমস্যার কারণে সমাধান করতে পারে নাই। তো এই যে দেখেন মার্বেল টাইলসটা লাগাইছে, এই যে সিঁড়ির মধ্যে মার্বেল টাইলস লাগাইছে খুব সুন্দর করে। এই যে দরজা, আগে কাটিংটা দেখেন, প্রত্যেকটা নকশার কাজটা দেখেন কত সুন্দর হয়েছে। সুন্দর এটা আপনারা বলবেন, আমার দেখানোর মালিক আমি আপনারা দেখাইতেছি। কারণ এই কাজটাও কিন্তু উজ্জ্বল মিস্ত্রিরই। তবে আজকে উজ্জ্বল মিস্ত্রি আমার লগে আছে, আমি আপনাদেরকে দেখাবো। ভিতরে আসেন ক্যামেরাম্যান। ওয়াও অসাধারণ, ভিতরে তো টাইলস। এই যে দেখেন ভিতরেও টাইলস লাগাইছে। এই যে আরেকটা রুম, এই যে একটা রুম দেখেন, খুব সুন্দর সিনারি দেখেন। কাজের মান এদিকে আনো, কাজের মান দেখেন। দরজাগুলি দেখেন, দরজার পাট্টাটা দেখেন, জনম যাব মাগার কাজ শেষ হবে না। মানুষের বয়স শেষ হইব কিন্তু কাজ শেষ হতো না। কাঠের মাধ্যমে আবার যে চুরি ডাকাতির যে একটা ভয় থাকে, এটার জন্য কিন্তু আবার একটা পাল্লাও আছে, যে ইচ্ছা করলেই আইতারতো না। খুব সুন্দর একটা সিনারি, এটা দরকার বর্তমান জমানা, এটা দরকার। এরপরে গড়টার যে কাঠ লাগাইছে টোটালটা তো লোহা কাঠ, এটা সর্বপ্রথম থেকেই উনার লোহা কাঠে কাজ করে। তো বিশেষ করে দরজার যে ডিজাইনগুলি, এই 1 রুম, এটা হলো 1 রুম 2 রুম। এখন যাইতেছি লাস্ট রুমে। হ্যাঁ এই যে নকশাটা দেখেন, এই নকশাটা কিন্তু মেশিনের তৈরি না, উনি মেস্তুর দিয়ে তৈরি করে। অনেকে মেশিন দিয়ে করে লায়, মেশিন দিয়ে করলে একটা সমস্যা কি, পরে দেয় এটা ফাটা দেওয়ার সম্ভাবনা থাকে। আর মেস্তুরির হাতে যখন কাজ করব এটা তখন ফাটা দেয় না। দেখেন দরজাটা এই যে খুব সুন্দর, এই যে আনকমন। এই যে রুমগুলি কিন্তু অনেক অনেক বড়, অনেক বড়। এই যে দরজার কাঠটি দেন একদম লোহা কাঠ, একদম লোহা কাঠ। এই যে সাথে বাথরুম করতেছে, সত্যি অসাধারণ। এই যে দেখেন এই তীরগুলি, লড়াগুলি, টিনগুলি খুব সুন্দর। হালকা একটু কাজ বাকি আছে বেলকির, মিস্ত্রি তো আজকে আসলে হয়তো বা কালকে আসতে পারে। তবে ঘরের মালিকের লগে একটু কথা বলবো। দেখেন যে টাইলস লাগাইছে মার্বেল, এত সুন্দর হয়েছে। আসলে ওই মার্বেলটা লাগানো আরো সুন্দর, ঘরটা আরো ফুটে গেছে গা। শুধু মিস্ত্রির গুণ আছে এমন না, কিন্তু উনিও খরচা করছে ভালো, ওনার খরচের কারণে আরো খুব সুন্দর হয়েছে। তো দেখ আমরা ঘরের মালিকের সাথে একটু কথা কই ভুইয়া সাহেবের লগে। ভুইয়া আবার অনেক মোটামুটি খুবই আমোদপূর্তি মানুষ, খুবই ভালো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আমি যাত্রাপুর। ইসলাম ভাই আপনার বাড়ির নাম নাকি? মিয়াবাড়ি। মিয়াবাড়ি।
আচ্ছা মিয়াবাড়ি শব্দটা তো আরেকটা বাড়ি আছে আপনারা বাড়ির নাম মিয়াবাড়ির লোক আরেকটা বাড়ি আছে একটা বাড়ি আছে কাজী বাড়ি। তো আপনারা কাজিয়া ছিল কেডায় প্রথম কাজিয়া ছিল কেডায় কাজী আছিল কুল। হেকুল হেকুল আপনারা আমরা। আপনারা কি হয় আপনার কি হয় আমার ভাই ওই। কাজী সাহেব আপনার ভাইয়া ছিল হ্যাঁ। আর মিয়াবাড়ির মিয়া ছিল কেডায় এই আমার প্রথমে এই বাড়ি আমার জেড়া। আপনার জাডায় ছিল মিয়া আর চাচায়া ছিল কাজী মিল্লা মিয়া আর কাজী মিল্লা আপনারা হলেন এই গ্রামের ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি ফ্যামিলি। আপনি যে ঘর বানলেন এই মেস্তুরির বানলেন কই উজ্জ্বল মেস্তুরিরা আমি ভাইছি ভাত কিত্তা। ফাঁসকিতা হ্যাঁ কি ভিডিওর মাধ্যমে না বিডুবের মাঝে। ভিডিওর মাধ্যমে আচ্ছা ধন্যবাদ দর্শক এত দূরে গেলে কথা আসবে না এই যে তোর একটা কাজ হ্যাঁ আপনারা দুই নাম একটা গ্রাম যাত্রাপুর মধ্যপাড়া হ্যাঁ কাজীও আবার বিয়াবাড়িও। মিয়াবাড়িও তো মিয়া আছিল আপনার জাডায় জেড়া। আর কাজী আছিল আপনার চাচায় তো আপনার আব্বাই আছিল কি ইয়া জোহর আলী। জোহর আলী আপনার আব্বাই কি করতো আমার বাবে গিস্তিকাত করতো। ও, আপনার আব্বাই হলেন কৃষক হ্যাঁ কি তাহলে আচ্ছা দেখ, আমরা মিয়া বাড়িতে আছি কাজী বাড়িতে আছি কৃষক বাড়িতে আছি তো আপনি কি কাজ করতেন আমি এই গিস্তি ওই আপনিও গৃহস্থী করতেন গৃহস্থী, হ্যাঁ। মার্শাল্লাহ আপনার ফুলার নাম কি সাব্বির হোসেন সাব্বির হোসেন তাহলে তো সৌদি সৌদি। মাসে দেয় কত মাস 30-35 30-35 গড়টা মানছেন কত গেছে গেছে প্রায় 12-13 12-13 লাখ টাকা গেছে উর্দুল মেস্তুরির দিচ্ছেন কত 6 লাখ 6 লাখ লম্বাটা কয় ফুট 25 ফুট। আর হেমে কয় ফুট এই মিছে 9 নওয়া তৈলে কয় ফুট হয় 9 আর 25। 9 আর 25 আচ্ছা আপনি বিয়া করছেন কোনটায় আমি সাহেবনগর। সাহেবনগর দেখছেন নি মিয়া বাড়ির মানুষ বিয়া করছে সাহেবনগর আচ্ছা আপনার শ্বশুর বাড়ির নাম কি ওরফাজুদ্দি। ও আচ্ছা আপনার একটা হাসা কথা কবি না আমি জানি আপনি মিশা কথা কইতেন না মিয়া বাড়ির মানুষ আপনি যখন বিয়া করছেন আপনি যৌতুক লইছিলেন নি আমি কাবিনি হইছেন আমার বিয়ের সময়। আচ্ছা কাবিনের লোকের আপনারা শক্তি দেখাইছেন হেবলা নাই। হেলবা নাই নাই। তো এটা কি ইনসাফ হইলো শাশি তো আপনার থেকে একটা কিছু ভালো হবে কাবিন উঠবে এইটা তো হানা আসুই। না না এটা কাবিন উঠবে এখন কি অহনো কাবিনটা করতারেন করলে হ্যাঁ কাবিন করলে কিন্তু অহনো করতারেন না আমার তো হানা কাবিন করো লাগে না। না না কেন জাননি এই শর্ত কাবিনটা আছে। না না এই কাবিন উঠবে আমার শাশির হক থাকবো হক তো আর আছে। যদি আপনার কাবিনই না তা আমার শাশি কি পাইবো এটা আমার তল থেকে তো আমি দিয়ে যাবো। আচ্ছা একটু একটু জমিন টমিন দিচ্ছেন শাশির নামে না না আমার জমিন নাই। তো এটা তো বাড়ির অভাবের সময় হ্যাঁ। এক সপ্তাহ চাইল খাই আফগান খেত নিছে গা। আরে, আপনার তো এক সপ্তাহ চাইল গেছেন আফগানি গেট নিচে নিছে গা। বুঝছেন নি মিয়ারা কত চালাক আছিল আসলে মিয়ারা কিন্তু চালাক থাকার কথা মিয়ারার লোকে যখন কাজী লাগাইছে তারা নিজের ব্যবস্থা রয়ে গেছে গা তো দর্শক একটা মজা দিলাম চাচারে ভাইয়া সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম।